আমরা কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় কবরবাসীদের সালাম দিয়ে যাই। এই সালামের ফজিলত যে কত ব্যাপক তা আমাদের কারো কারো জানা থাকলেও সবার হয়তো জানা নেই। আসুন একটু জেনে নিই। আপনি রাস্তা দিয়ে একা বা কারো সাথে কথা বলতে বলতে হাঁটছেন, বা গাড়িতে চড়ে বাইরের দৃশ্য দেখতে দেখতে যাচ্ছেন। হঠাৎ আপনার দৃষ্টি থেমে গেল রাস্তার পাশের কোনো কবরে দেখে। মুখ দিয়ে বেরিয়ে এলো, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, অর্থ হে কবরবাসী, আপনাদের উপর শান্তি বর্ষিত হোক। ঠিক সে সময় হয়তো সেই কবরবাসী ছিল আযাবের ফেরেশতাদের অধীনে। আল্লাহর নির্দেশে যারা মারাত্মক আঘাতে ছিন্ন বিচ্ছিন্ন করে দিচ্ছিল সেই কবরবাসীর দেহকে। কি আশ্চর্য! আপনার কয়েক সেকেন্ডের এই দোয়াতে আল্লাহর আরশ থেকে নির্দেশ এলো তার শাস্তি থামিয়ে দিয়ে তার উপর শান্তি বর্ষণ করার। সাথে সাথে তার কবরে আযাব বন্ধ হয়ে কিছু সময়ের জন্য তার উপর শান্তি বর্ষিত হলো। সুবহানাল্লাহ! প্রতিটি জীবকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তাই অনেক বছর পর আজ আপনিও এখন অন্ধকার কবরে বাসিন্দা। হয়তো আপনার উপরেও চলছে এখন আযাবের ফেরেশতাদের মারাত্মক আঘাত। হঠাৎ করে তারা আঘাত করা বন্ধ করে দিল। কিছু সময়ের জন্য আপনি আযাব থেকে মুক্তি পেলেন। আপনার মনে পড়ে গেল ওই যে সেই দিনগুলোর কথা, যেদিন আপনি রাস্তার পাশের কবর দেখে এই ছোট দোয়ারটি করে যেতেন। আজ সেভাবে কোনো এক প্রতীকের ও আপনার কবর দেখে মায়া হলো। আপনার মতো তিনিও সেই ছোট্ট দোয়ারটি পড়ে আপনাকে কিছুক্ষণের জন্য আযাব থেকে মুক্তি দিলেন। আপনি যে দোয়া করবেন তা আপনার জন্য আল্লাহ ফিরিয়ে দেবেন, কেননা আল্লাহ প্রতিটি ভালো কাজের জন্য উত্তম পুরস্কার দান করেন। প্রতিদিন আমরা এভাবে কত কবর পার করি, অথচ ভুলে যাই এরাও একদিন আমাদের মতো দুনিয়ায় বিচরণ করত। দৈনিক রাস্তা পার হতে ততক্ষণ কবর দেখে দোয়া করুন যতক্ষণ আপনি আপনার কবরের আযাব থেকে মুক্তি পেতে চান। আল্লাহ আমাদের সবাইকে এই ছোট্ট আমলের তৌফিক দান করুন। আমিন।